আরজিকর ফাইলস খুলতে এবার স্ক্যানারে অভিজ্ঞদের বিরুদ্ধে এবার বিভাগীয় তদন্ত শুরু করার নির্দেশ দিলেন রাজ্যপাল আর.এন. রবি। ভুরি ভুরি অভিযোগ উঠেছিল অভিজ্ঞদের বিরুদ্ধে, সেই অভিজ্ঞদের বিরুদ্ধে এবার তদন্ত শুরু করার নির্দেশ দিলেন রাজ্যপাল। সার্ভিস কোটায় কিভাবে স্নাতকোত্তরে ভর্তি হন অভিজ্ঞদের তা তদন্ত করার নির্দেশ দিয়েছেন মাননীয় রাজ্যপাল। আমি আরো বিস্তারিত জানার জন্য কথা বলবো, ঝিলম করঞ্জাই আমাদের প্রতিনিধি রয়েছেন। ঝিলম, আমি এইটা তোমার থেকে জানতে চাইবো যে রাজ্যপাল তদন্ত করার নির্দেশ দিয়েছেন, মূলত কোন কোন অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে যার তদন্ত এবার শুরু হতে চলেছে? অভিজ্ঞদের বিরুদ্ধে যখন আরজিকরের ঘটনায় অভয়ের হত্যা এবং ধর্ষণের ঘটনা আসে, তখন প্রকাশ্যে যখন যেগুলো আসে সেগুলো হচ্ছে থ্রেড কালচারে নিযুক্ত থাকার, পড়ুয়া থেকে শুরু করে চিকিৎসক, শিক্ষক সকলকে ভয় দেখানো, বদলির ভয় দেখিয়ে বিভিন্ন টাকা তোলা থেকে শুরু করে পরীক্ষায় টোকাটুকি সব কিছুতে সে যুক্ত ছিল, এরকম অভিযোগ ওঠে। এবং সেই অভিযোগের ভিত্তিতে বহু লিখিত অভিযোগ জমা পড়ে বিভিন্ন থানাতে, এবং সেই অভিযোগের প্রেক্ষিতে রাজ্য সরকার, তৎকালীন রাজ্য সরকারের পক্ষ থেকে তদন্তের কথা বলা হয়। তবে প্রাথমিকভাবে তাকে সাসপেন্ড করে তদন্ত কোনো জায়গায় এগোচ্ছিল না। এবং এর পাশাপাশি আরো একটি অভিযোগ ওঠেছে যে সার্ভিস কোটায় সে পোস্ট গ্রাজুয়েট সুযোগ পেয়েছে, অথচ সেই বিভিন্ন জায়গায় যেখানে তার কাজ করার কথা সার্ভিস কোটায় সেগুলো সে করছে না। এই সমস্ত অভিযোগ জমা পড়েছিল। এখন যেটা দেখা যাচ্ছে, স্বাস্থ্য দপ্তরের তরফে যে অনুমতি এসছে রাজ্যপালের কাছ থেকে যে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হবে, তার বিরুদ্ধে যে থ্রেড কালচার এবং বিভিন্ন সময় যে অপরাধ সংগঠিত করা চিকিৎসা ক্ষেত্রে, পরীক্ষায় টোকাটুকি থেকে শুরু করে বিভিন্ন যে অপরাধ, সেইগুলো নিয়ে বিভাগীয় তদন্তের অনুমতি মিলেছে। শুধু তাই নয়, আরো একটি বিশেষ তদন্ত কমিটি গঠনের নির্দেশ হয়েছে, যাতে খতিয়ে দেখা হবে যে অভিজ্ঞদের কিভাবে সে স্নাতকোত্তরের সার্ভিস কোটায় সুযোগ পেলে, এই বিষয়টাও তদন্ত করে খুঁজে দেখা হবে। তুমি আমাদের সঙ্গে থাকো ঝিলম। অভিজ্ঞদের বিরুদ্ধে যে ভুরি ভুরি অভিযোগ তার বিরুদ্ধে এবার তদন্ত শুরু হবে, এই তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছেন রাজ্যপাল আর.এন. রবি। আরজিকরের ঘটনা সামনে আসার পর অভিজ্ঞদের নাম সামনে আসে, এমনকি যে ক্রাইম সিন সেখানে পর্যন্ত অভিজ্ঞদের উপস্থিত ছিলেন। শুধু তাই নয়, এই আরজিকর ফাইলস যে খোলা হবে এ কথা আগেই ঘোষণা করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আর যেই মুহূর্তে আরজিকর ফাইলস বা আরজিকরের তদন্ত একেবারে আরজিকর ফাইলস খোলা হলো, তারপরে স্ক্যানারে চলে এলেন অভিজ্ঞদের। আমি এইখানে দর্শকদের সামনে একবার রাখতে চাইবো বিজেপির চিকিৎসক বিধায়ক ইন্দ্রনীল খান, তিনি কি জানাচ্ছেন এই নিয়ে। রাজ্যের তৎকালীন প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, এবং তিনি মাননীয়া থাকাকালীন যেভাবে করে নানা ধরনের দুর্বৃত্তদের মাধ্যম দিয়ে স্বাস্থ্য দপ্তরটা তিনি চালাতেন নিজে স্বাস্থ্যমন্ত্রী হয়ে, এবং তার প্রতিফলন কিন্তু আরজিকর কাণ্ডে আমরা দেখতে পেয়েছি সেখানে। এবং পুরো এক একটি হাসপাতাল জুড়ে কোথাও থ্রেড কালচার, কোথাও সিন্ডিকেট, কোথাও দুর্বৃত্তদের একটা পুরো অপারেশন চলছে, এবং বিভিন্ন ধরনের ট্রান্সফার, পোস্টিং সব কিছুর মধ্যে দিয়ে যারা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ডান হাত বাঁ হাত হয়ে যারা বিভিন্ন ধরনের অন্যায় করে গেছে দিনের পর দিন ধরে, অন্যায়ভাবে এমডি সিট জোগাড় করেছিল, অন্যায়ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাধ্যম দিয়ে বিভিন্নভাবে তারা একটা পুরো যে সিন্ডিকেট, একটা মাফিয়া চালিয়ে গেছিলো স্বাস্থ্য দপ্তরগুলোর মধ্য দিয়ে, বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের মধ্য দিয়ে, সেই সকল অন্যায়ের কিন্তু সুবিচার হবে, এবং সেই সুবিচারের একটি প্রক্রিয়া আজকে দেখতে পেলেন। আমি আবার কথা বলবো আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাইয়ের সঙ্গে। ঝিলম, এই ঘটনা তখনই প্রথম সামনে এসেছিল যে একজন চিকিৎসক তিনি কি কারণে ঘটনাস্থলে অর্থাৎ ক্রাইম সিনে উপস্থিত ছিলেন। আরজিকরের ঘটনা যখন ঘটলো, অভয়ার ধর্ষণ এবং হত্যার ঘটনা ঘটলো, তারপরে কতটা প্রভাবশালী ছিলেন এই অভিজ্ঞদের, কিভাবে তোলাবাজি চালাতেন বলে অভিযোগ সামনে এসেছিল, এবং কিভাবে থ্রেড কালচারে পুরোপুরি নাম জড়িয়েছিল তার, সেই অভিযোগগুলো সামনে এসেছিল। সবকিছু এবার কি তদন্তের আওতায় আসতে চলেছে ঝিলম? একদমই সুব্রজিৎ, তোমাকে যেটা জানাবো যে ঘটনা ঘটেছিল, যে নারকীয় ঘটনা ঘটেছিল, সেই ঘটনার পরের দিন সকালবেলা, অর্থাৎ ঘটনা যখন রাতে হয়েছিল, ঘটনা সকালে যখন প্রকাশ্যে আসে, দেখা যায় ছাত্রদের অভিযোগ, এবং পরবর্তীকালে ছবিতে দেখা যায় যে ঘটনাস্থলে যে প্রভাবশালী বা যারা অধ্যক্ষ কলেজের তাদের ছাড়া বহিরাগত অনেক চিকিৎসক এবং অচিকিৎসক ব্যক্তি তারা ওই ঘটনাস্থলে তারা ঘোরাঘুরি করছেন, দাঁড়িয়ে আছেন, পুলিশ কর্তারা দাঁড়িয়ে আছেন সেই জায়গায় সেই ছবিতে তাকে দেখা গেছিল অভিজ্ঞদের ছিল। এবং সেই যে তার যে লাল জামা পরেছিলেন, সেই লাল জামার ছবি নিয়ে পরবর্তীকালে আবার বিতর্ক হয়, এবং সাসপেন্ডেড আইপিএস ইন্দিরা বন্দ্যোপাধ্যায় তিনি প্রেসমিট করে বলেছিলেন ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট, যদিও পরবর্তীকালে এই বিষয় নিয়ে অভিজ্ঞদের নিজে বলেন যে তিনি ছিলেন। প্রশ্ন উঠেছিল যে কিভাবে তিনি যান, এবং দেখা গেছিল শুধু তিনি নন,
রাজ্য মেডিকেল কাউন্সিলের আরো অনেক সদস্য সেখানে গিয়েছে। সন্দীপ ঘোষের পাশাপাশি ও কলেজের বাইরের বহু লোক সেখানে ছিল, এবং যার মধ্যে অভিজ্ঞদের ছিল। অভিজ্ঞদের আরো অভিযোগ ছিল তার বিরুদ্ধে যে তিনি নিজে স্নাতকোত্তরে যেখানে যেখানে তার কাজ করার কথা এসএসকেএম, সেখানে তিনি কোনোদিন কাজ করেননি এরকম দেখা গিয়েছে। তাকে জেলায় গ্রামীণ যেখানে কাজ করার কথা সেখানে করেননি। তার যেই প্রাইমারি পোস্টিং বর্ধমানে তিনি থ্রেড কালচারে যুক্ত ছিলেন, এবং যখন এই আরজি কর নিয়ে আন্দোলন সংগঠিত হচ্ছে তখন বর্ধমানে গিয়ে তিনি পড়ুয়াদের হুমকি দিয়েছেন, শিক্ষক চিকিৎসকদের হুমকি দিয়েছেন। আর তার আগে বিভিন্ন সময় ট্রান্সফার পোস্টিং এবং ট্রান্সফারের ভয় দেখিয়ে তিনি টাকা আদায় করতেন, এরকম অভিযোগ উঠেছে। এই সমস্ত অভিযোগ লিখিতভাবে জমা পড়েছিল। পাশাপাশি চিকিৎসক মহল থেকে আবার প্রশ্ন উঠেছিল যে তিনি স্নাতকোত্তরে কিভাবে সার্ভিস কোটায় পেলেন। যেমন তুমি বলছিলে যে সমস্ত বিষয়ে তদন্তের আওতায় আসবে, তেমনটাই স্বাস্থ্য ভবন সূত্রে জানা যাচ্ছে। শুভজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো ঝিলম। অর্থাৎ নিঃসন্দেহে এই মুহূর্তের যে বড় খবর আপনাদের জানাবো, অভিজ্ঞদের থ্রেড কালচার থেকে শুরু করে তোলাবাজির অভিযোগ, এমনকি ঘটনাস্থল অর্থাৎ যেদিন একেবারে আরজি করে অভয়াকে ধর্ষণ এবং খুনের ঘটনা প্রকাশ্যে আসে, সেদিন ঘটনাস্থলে পর্যন্ত দেখা গেছিল বর্ধমান মেডিকেল কলেজের একজন আরএমও, তিনি কি কারণে সেখানে গেছিলেন প্রশ্ন সেদিনই উঠেছিল। এবং আজকে যে নির্দেশিকা সামনে এসেছে, তারপর পুরো অভিযোগের যাবতীয় অভিযোগের তদন্ত, যা কিছু অভিযোগ উঠেছিল অভিজ্ঞদের বিরুদ্ধে, সমস্ত কিছুর অভিযোগের তদন্ত এবার হতে চলেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।